হ্যালো, নমস্কার। আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো ভিসা এক্সটেনশন এবং বিভিন্ন ধরনের ভিসার আবেদন নিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আমার ভিসা শিগগির শেষ হয়ে যাচ্ছে, এখন কি করব, কিংবা আমি অবৈধভাবে এসেছি, তবুও কি এলটিভি লং টার্ম ভিসা পাবো? আজ এই ভিডিওতে আমি ধাপে ধাপে সব ব্যাখ্যা করব, বাস্তব কেস স্টাডি, যাতে আপনারাও নিজের সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন। দুটো তিনটে কেস স্টাডিও দেব আলোচনার শেষে। অতএব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন। ভিসা এক্সটেনশন কী এবং কেন দরকার? দেখুন, মেডিকেল, স্টুডেন্ট, ট্যুরিস্ট, বিজনেস প্রতিটি ভিসারই মেয়াদ শেষ হওয়ার আগে ভিসা এক্সটেনশন করতে হয় যদি আপনি ভারতবর্ষে থাকতে চান। মেয়াদ শেষ হয়ে গেলে কি হবে? ওভারস্টে পেনাল্টি হতে পারে, জরিমানা হতে পারে, এমনকি ডিপোর্টেশনও হতে পারে। ভিসা এক্সটেনশনের ধাপ: এফআরআরও পোর্টালে লগ ইন করবেন, এফআরআরও লগ ইন। ওখানে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন, রেজিস্টার করবেন, তারপর লগ ইন করবেন, ফর্ম পূরণ করবেন, পাসপোর্ট ও ভিসার তথ্য ওখানে দেবেন, কী ধরনের ভিসা আপনি আবেদন করতে চান, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার বাংলাদেশের অ্যাড্রেস, আপনার এই দেশের অ্যাড্রেস। হ্যাঁ, বাংলাদেশে ভিসা অনুযায়ী এলটিপি আবেদন করতে গেলে কোনো একটা ধর্মীয় পরিচয়পত্র লাগবে, এবং অবশ্যই একটা অত্যাচারিত হওয়ার প্রমাণপত্র যদি দিতে পারেন তাহলে তো খুব পোক্ত হয় আপনার আবেদন। যদি না দিতে পারেন সেক্ষেত্রেও আবেদন করা যাবে। আবেদন করতে কোনো কোথাও কিছু আটকাবে না, ঠিক আছে? এবার ফর্ম পূরণ করলেন, পাসপোর্ট ও ভিসার তথ্য লিখলেন, ডকুমেন্টেশন আপলোড করলেন, পাসপোর্ট স্ক্যান, ভিসা কপি, মেডিকেল সার্টিফিকেট বা প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। যদি কোথাও ফি বরাদ্দ হয় সেক্ষেত্রে ফিও পেমেন্ট করতে হবে, অনলাইনে ফি দিন, ফাইনাল সাবমিট করুন, অ্যাপ্লিকেশন নাম্বার সেভ করে রাখুন, ওই অ্যাপ্লিকেশনের একটা ডাউনলোড করে রাখবেন। বিভিন্ন ভিসার এক্সটেনশন প্রক্রিয়া: স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসাতে মূল পেপারস হচ্ছে অ্যাডমিশন লেটার, ফি রসিদ, কলেজের অথরাইজেশন লেটার। মেডিকেল ভিসা: হাসপাতালের প্রেসক্রিপশন ও সনদ, সার্টিফিকেট, চলমান চিকিৎসার প্রমাণ, আপনার যে চিকিৎসাটা কন্টিনিউ করছেন তার প্রমাণ লাগবে। আর স্টুডেন্ট ভিসা হলে আপনার কলেজের লেটার লাগবে, আপনি যে ফিস পেমেন্ট করেছেন তার প্রমাণ লাগবে। যদি বিজনেস ভিসা আসছেন, বিজনেস ইনভাইটেশন লেটার লাগবে ও রেজিস্ট্রেশন কাগজ লাগবে। লং টার্ম ভিসার ব্যাপারে দেখুন, লং টার্ম ভিসাটা না, এটা সবাই পাবে না। এটা হচ্ছে যারা সিএতে আবেদন করবে যে সমস্ত গোষ্ঠী, যেমন ধরুন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, এরা এলটিভির জন্য আবেদন করতে পারবে। এবং সেই আবেদন বিচার তখন অবশ্যই বিচার্য হবে যদি ধর্মীয় নিপীড়নের ফলে আপনি নিজ দেশে আর ফিরতে না চান। এলটিভি বলা যেতে পারে ভারতীয় নাগরিকত্বের প্রথম পদক্ষেপ। অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে এলটিভি আবেদন: বৈধ ভিসা ছাড়া বা মেয়াদ উত্তীর্ণ ভিসা থাকলেও নির্দিষ্ট শর্তে এলটিভি পাওয়া যায়। প্রয়োজনীয় কাগজপত্র: ধর্মীয় নিপীড়নের এফিডেভিট, ভারতের বসবাসের প্রমাণ, পরিচয়পত্র, স্পন্সরের আইডি ও অ্যাড্রেস প্রুফ। প্রসেস: জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের এমএইচএ অনুমোদন, এলটিভি ইস্যু। পরিষ্কার। আবেদন রিজেক্ট হলে কি করণীয়? ভুল ডকুমেন্ট বা তথ্যের অসঙ্গতি হলে আপনার আবেদন রিজেক্ট হতে পারে। যদি আপনি ফর্ম ভুলভাবে ফিল আপ করেন বা ডকুমেন্টেশন ঠিকঠাকভাবে আপনি না দেন, আবেদন আপনার রিজেক্ট হতে পারে। বা ক্ল্যারিফিকেশানও দিতে পারে যে আপনি এইটা দিন, সেটা তখন রেডি করে দিতে হবে। পুনরায় আবেদন করার আগে ভুল সংশোধন করুন এবং অবশ্যই কোনো এই ব্যাপারে এক্সপার্ট যারা আছেন, আইনজীবী, তাদের পরামর্শ নিন।
উদাহরণ ও বাস্তব অভিজ্ঞতা। এইবার আমি এ তো গেল মোটামুটিভাবে স্টুডেন্ট ভিসা, আপনার বিজনেস ভিসা, আপনার লং টার্ম ভিসা, এইগুলো নিয়ে আপাতত একটু টাচ দিলাম। এখন মেন যেটা মুদ্রা সেটা হচ্ছে 2015 পর যারা বাংলাদেশ থেকে এসছেন। এবার 2015 পর যারা বাংলাদেশ থেকে এসছেন তারা কিভাবে ভারতবর্ষে থাকতে পারবে? তাদেরকে এলটিভিতে আবেদন করতে হবে। এবার এলটিভি অনেকেই এসছেন বেড়া টপকিয়ে, মানে কোনো আইন কানুন না মেনে ভিসা পাসপোর্ট ছাড়া অনেকে ঢুকে পড়েছেন। সেক্ষেত্রে তারা কি করবে? তারা কি এলটিভি অ্যাপ্লাই করে আজ পর্যন্ত পেয়েছে? তো আপনাদের জন্য খুঁজে বার করেছি দু একটা কেস স্টাডি। যেমন একজন বাংলাদেশি হিন্দু মহিলা ক্যান্সারের চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। হাসপাতালে প্রেসক্রিপশন ও সনদ দিয়ে ইএফআরআরওতে আবেদন করে মাত্র 7 দিনে 6 মাসের ভিসা এক্সটেনশন পেয়েছিলেন। কেস 2, একজন হার্ট অপারেশন রোগী, সঙ্গে ছেলে ও স্ত্রী অ্যাটেন্ডেন্ট ভিসায় হাসপাতাল থেকে 3 জনের জন্য আলাদা সার্টিফিকেট দিয়ে আবেদন করা হয় এবং 3 জনেরই একসাথে এক্সটেনশন মঞ্জুর হয়। নেক্সট, অবৈধ প্রবেশের পরও এলটিভি অনুমোদন হয়েছে, তারও এক্সাম্পল আছে। একটি হিন্দু পরিবার 2005 সালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে। শরণার্থী শিবিরে থাকার পর ধর্মীয় নিপীড়নের এফিডেভিট ও বসবাসের প্রমাণ দিয়ে আবেদন করে 1 বছরের জন্য এলটিভি অনুমোদন হয়। কেস 2, একজন শিখ যুবক 2012 সালে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই পাঞ্জাবে প্রবেশ করে। শেষে এমএইচএতে গুরুদ্বার কমিটি তাকে স্পন্সর করে। তদন্ত শেষে এমএইচএ থেকে এলটিভি অনুমোদন দেওয়া হয়, যা পরে 5 বছরের জন্য এক্সটেনশনও করা হয়। ভুল ডকুমেন্ট কারণে রিজেকশন। একজন আবেদনকারী হাসপাতালে প্রেসক্রিপশনের বদলে পুরনো টেস্ট রিপোর্ট আপলোড করে দেয়। যেখানে প্রেসক্রিপশন আপলোড করতে হবে সেখানে পুরনো একটা টেস্ট রিপোর্ট আপলোড করে দেয়। তো সে কারণে ওটা রিজেক্ট হয়। পরবর্তীকালে আবার নতুন করে নতুন ডকুমেন্ট দিয়ে আবেদন করে এবং সেই আবেদন পাস হয়। দেখুন, আবেদন করার সময় টুকটাক ভুলভ্রান্তি হলে আপনারা সেগুলোকে আবার রেকটিফাই করে আবেদন করতে পারেন, সেই জায়গা আছে। এবং বহু ক্ষেত্রেই ঠিকঠাক অ্যাপ্লিকেশনস হলে ভিসা কিন্তু গ্র্যান্ট হয়। একজন আবেদনকারী এলটিভিতে অ্যাড্রেস প্রুফ হিসেবে গ্যাস বুক দেন, যেখানে ঠিকানার বানান পাসপোর্টের সাথে মেলেনি। নিরাপত্তা যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়ে। পাসপোর্টে অ্যাড্রেস এক, আবার আপনি গ্যাসের বই দিয়েছেন, সেখানে আবার দেখা যাচ্ছে ঠিকানা আলাদা। পরে সংশোধিত ডকুমেন্ট দিয়ে অনুমোদন পান, কিন্তু প্রথমে তার কিন্তু রিজেক্ট হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন, সময় মতো সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করলে ভিসা এক্সটেনশন বা এলটিভি পাওয়া সম্ভব। আর ভুল বা অসঙ্গতি থাকলে তা সংশোধন করে পুনরায় চেষ্টা করতে হবে। আইন মানলে এবং প্রক্রিয়া মেনে চললে আপনি নিরাপদে ভারতে থাকতে পারবেন। এই বার্তাটাই আপনাদের কাছে আজকে আমার পৌঁছানোর ছিল, যে আইন মানলে এবং প্রক্রিয়া মেনে চললে আপনারা অবশ্যই নিরাপদে ভারতে থাকতে পারবেন। কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। একজন হিন্দুকেও ভারতবর্ষ আজ পর্যন্ত ডিপোর্ট করেনি। যারা চেঁচাচ্ছে, সব রোহিঙ্গারগুলো হিন্দু সেজে এসে বসেছিল, মন্দিরে পুজো করছে। হ্যাঁ, অজীব অজীব ব্যাপার স্যাপার তাদের। এক মহিলা, মুসলিম মহিলা, তিনি হিন্দু সেজে এসে এখানে অভিনয় করছেন, হ্যাঁ, অ্যাক্টিং করছেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা কি ভিসা এক্সটেনশন বা এলটিভি আবেদনের যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি আবার তার জবাব দিয়ে দেবো। আর একটা কথা বলবো আজকে, সেটা হচ্ছে আপনারা সবাই সিএ আবেদন করেছেন তো? যারা যারা করেছেন তারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে আমরা করেছি। তাহলে কি হবে, আর 5 জন আপনাদের দেখে সাহস পাবে, বুকে বল পাবে, তারাও আবেদন করবে। আর যারা করেননি, কেন করেননি সেটা জানিয়ে কমেন্ট করবেন। তো আগামী ভিডিওতে আবার আমাদের দেখা হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমস্কার। দেখা হবে আবার আগামী ভিডিওয়ে। ভালো থাকবেন।